এছাড়াও বন্ধুরা ইয়াকুজা কোম্পানির এই নতুন লঞ্চ হওয়া রাফতা ইলেকট্রিক স্কুটারের লিথিয়াম আয়ন ব্যাটারিটাকে কিন্তু রিমুভেবলও করা যাবে, অর্থাৎ আপনারা যারা ফ্ল্যাটে থাকেন এছাড়াও চান যে ব্যাটারিটাকে বার করে নিয়ে গিয়ে চার্জ দিতে, সেই অপশনও কিন্তু ইয়াকুজা তাদের রাফতা ইলেকট্রিক স্কুটারে প্রোভাইড করছে। হ্যাঁ, আপনারা রাফতা ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিকে রিমুভেবল করতে পারবেন। এছাড়াও ইলেকট্রিক স্কুটারের মাইলেজটাকে কিন্তু আপনারা অনায়াসে 120 থেকে 125 কিলোমিটার পর্যন্ত বাড়াতে পারবেন। ঠিক শুনছেন, 120 থেকে 125 কিলোমিটারের মাইলেজের সাথে রিমুভেবল ব্যাটারির সাথে অনায়াসে কিন্তু ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটারকে আপনারা কিনতেই পারেন। রিয়ার হুইলটা আমি একটু দেখিয়ে দিই। পিছনের দিকেও কিন্তু আপনারা 10 ইঞ্চি হুইল পেয়ে যাবেন, হাই কোয়ালিটির একটা বিএলডিসি হাব মোটর পেয়ে যাবেন, যা কিন্তু সম্পূর্ণরূপে ওয়াটারপ্রুফ। তো বর্ষায় ইলেকট্রিক স্কুটারটাকে চালানোর জন্য আপনাদের কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। এছাড়াও রিয়ারে কিন্তু আপনারা ড্রাম ব্রেক পেয়ে যাবেন, সামনের চাকায় অবশ্যই ডিস্ক ব্রেক আছে, কিন্তু রিয়ার হুইলে আপনারা ড্রাম ব্রেক পেয়ে যাবেন। এছাড়াও মেড ইন ইন্ডিয়া সকার ব্যবহার করা হয়েছে। এছাড়াও যদি বন্ধুরা আমি ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটারের ব্যাক গ্রিলের কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বড় ব্যাক গ্রিল দেওয়া আছে। এছাড়াও অনেকটা জায়গা এখানে আপনারা পেয়ে যাবেন, কিছু বেঁধে বুঁধে আপনারা নিয়ে যেতে পারবেন। এছাড়াও আরো একজন এক্সট্রা লোককেও এখানে বসে আপনারা নিয়ে যেতে পারবেন। এই সুন্দর কোয়ালিটির সাথে ইয়াকুজা তাদের প্রতিটা ইলেকট্রিক স্কুটারকে কিন্তু বানিয়ে। ইলেকট্রিক স্কুটারের ডিসপ্লেটা আমি যদি আপনাদের একবার দেখিয়ে দিই, এখানে কিন্তু সম্পূর্ণ একটা হাইটেক টেকনোলজির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এই ডিসপ্লের সাথে আপনারা অনায়াসে আপনার মোবাইল ফোনকে কানেক্ট করতে পারবেন। ওই সাইডে কিন্তু সেই স্পেশাল রুবি গাড়ি দেখা যাচ্ছে বন্ধুরা, যেখানে মাত্র 35,000 টাকা থেকে এর দাম চালু হয়ে যাচ্ছে। স্কুটারটা আমি দেখতে পাচ্ছেন, এই ইলেকট্রিক স্কুটারটাকে কিন্তু আপনারা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে কিনতে পারবেন। আমি আরো একবার আপনাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি, 50,000 টাকার নিচে কিন্তু ইলেকট্রিক স্কুটারটাকে আপনারা পেয়ে যাবেন, খুবই সুন্দর দামে পাবেন, খুব সুন্দর কোয়ালিটির সাথেও কিন্তু ইয়াকুজার প্রতিটি ইলেকট্রিক স্কুটার আছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরো একবার ইভি গ্রিন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরো একবার চলে এসেছি আনাম ইভি মোটোতে, যেখানে আপনারা পেয়ে যাবেন ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের বিপুল সম্ভার। তো আজকে আনাম ইভি মোটো থেকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ইলেকট্রিক স্কুটারকে, যেই ইলেকট্রিক স্কুটারটার নাম হচ্ছে ইয়াকুজা কোম্পানির নতুন লঞ্চ হওয়া ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটার। তো ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটারটিকে আপনারা লেড অ্যাসিড ব্যাটারিতেও কিনতে পারবেন এবং লিথিয়াম আয়ন ব্যাটারিতেও কিনতে পারবেন, এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে এই ইলেকট্রিক স্কুটারটাকে আপনারা পেয়ে যেতে চলেছেন। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ইলেকট্রিক স্কুটারটা যেমন সাইজে বড়, তেমনই ইলেকট্রিক স্কুটারটা হেভি এবং ইউথ ফ্রেন্ডলি একটা ডিজাইনের সাথে আছে, খুবই সুন্দর ডিজাইন। তো ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ইভি গ্রিন ইউটিউব চ্যানেলকে। তো বন্ধুরা, সবার প্রথমে ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটারের কালার অপশন এবং ডিজাইনটাকে নিয়ে একটু কথা বলে নেবো। তো কালার অপশনের কথা যদি বলতে হয়, এখানে আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন ইয়েলো কালারে ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটার, যেখানে আপনারা ব্ল্যাক এবং রেড কালারের স্টিকারিং এর সাথে ইলেকট্রিক স্কুটারটাকে পাবেন, যা এর ডিজাইনটাকে কিন্তু খুবই সুন্দর করে তোলে। আমি যদি পিছনের দিক থেকে এবং সাইডের দিক থেকে দেখাই, এর স্টিকারিংটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে। এছাড়াও এখানে আপনারা একটা গ্রিন কালারের ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন, যেখানেও গ্রিন এবং গ্রে কালারের সাথে স্টিকারিংটা করা আছে। এখানে আপনারা পিকক গ্রিন কালারের একটা ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন, এবং অবশ্যই মেরুন কালারের ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটার অ্যাভেলেবেল আছে। মেরুন কালারে এখানে আপনারা অরেঞ্জ এবং ব্ল্যাক কালারের স্টিকারিং এ ইলেকট্রিক স্কুটারটিকে দেখতে পেয়ে যাবেন। তো ইলেকট্রিক স্কুটারটার ডিজাইনের কথা যদি আমি বলি, সবার প্রথমে ইলেকট্রিক স্কুটারটা কিছুটা এইরকম দেখতে। প্রজেক্টর হেডলাইটের সাথে ইলেকট্রিক স্কুটারটা আছে। তো এর লাইট নিয়ে আপনাদের সাধারণত কোনো অসুবিধা হবে না। এছাড়াও ইলেকট্রিক স্কুটারে কিন্তু ডিআরএল লাইটসেরও ব্যবহার করা হয়েছে, যা এই জায়গাটা করে ডিআরএল লাইটসটা দেওয়া আছে। এছাড়াও ইন্ডিকেটর লাইটও কিন্তু এই জায়গাটা করেই দেওয়া আছে। সবার প্রথমে এর যে হেডটা এখানে পেয়ে যাবেন, এখানে টোটালি ফাইবার বডির ব্যবহার করা হয়েছে। ফাইবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। ঠিক ফাইবারের এই যে হেডটা আছে, এর নিচে আপনারা ইয়াকুজা কোম্পানির স্টিকারিং পেয়ে যাবেন। স্টিকারিং এর কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। প্রত্যেকটা গাড়ির কালার অনুযায়ী এর লোগোর যে কালারটা, সেটাও কিন্তু একটু ইউনিক দেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়া ঠিক এর নিচে মানে কোম্পানির লোগো যেখানটা করে দেওয়া আছে, তার নিচেই কিন্তু কোম্পানির এখানে ইন্ডিকেটর লাইট এবং ডিআরএল লাইটের ব্যবহার করেছে। আমি অবশ্যই আপনাদের লাইট ফাইট সমস্তটাই জ্বালিয়ে দেখিয়ে দেবো। ঠিক এর নিচে আপনারা যেটা পেয়ে যাবেন, সেটা হচ্ছে হেডলাইট সেকশন। এখানে প্রত্যেকটা গাড়িতেই একটা ব্ল্যাক কালারের কভারের ভেতর হেডলাইটটাকে দেওয়া হয়েছে, যা দেখতেও খুব সুন্দর লাগে। এবং এখান থেকে যখন লাইটটা আপনারা পাবেন, একদম ক্লিয়ার লাইট কিন্তু আপনারা পেতে চলেছেন। প্রজেক্টর হেডলাইটের ব্যবহার করা হয়েছে, টোটাল 4টে প্রজেক্টর ল্যাম্পের ব্যবহার করেছে, যা আপার ডিপার হিসাবে আলাদা আলাদা রকম ভাবে কাজ করবে। এছাড়াও এই যে ইলেকট্রিক স্কুটারটা, এই ইলেকট্রিক স্কুটারটার মাডগার্ডের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। মাডগার্ডেও স্টিকারিং করা আছে। কোম্পানি একটা খুব সুন্দর একটা এফেক্ট প্রোভাইড করার চেষ্টা করেছে, যার সাইড স্টিকারিংটা দেখেও আপনি বুঝতে পারবেন।
এছাড়াও এই যে ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটার, এটাতে কিন্তু ডিস্ক ব্রেক আপনারা পেয়ে যাচ্ছেন। ইয়াকুজা কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে এই ইলেকট্রিক স্কুটার গুলো তৈরি হয়েছে। এই ইলেকট্রিক স্কুটারের ইয়াকুজার নিজের বানানো ডিস্ক ব্রেক যেমন পাবেন, নিজের সকার পাবেন। তো বন্ধুরা, এই ইলেকট্রিক স্কুটারটার সামনের চাকায় কিন্তু আপনারা 10 ইঞ্চির টিউবলেস টায়ার পেয়ে যাবেন। তার সাথে কিন্তু এখানে প্রপার আয়রন হুইলের ব্যবহার করা হয়েছে। আমি হুইলের ডিজাইনটা শুধু আপনাকে দেখানোর চেষ্টা করবো, ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। এই রিমটাও কিন্তু ইয়াকুজা তাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিটে বানিয়েছে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের ইয়াকুজা এই রাফতা ইলেকট্রিক স্কুটারের দামটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইয়াকুজার প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারের ইকুইপমেন্ট গুলো কিন্তু মেড ইন ইন্ডিয়া হয়। ইয়াকুজা খুবই অ্যাফোর্ডেবল দামে হাই কোয়ালিটির ইলেকট্রিক স্কুটার আপনাদের জন্য নিয়ে আসতে পারে। তো আপনারা গেস করুন এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত হতে পারে। আমি আপনাদের আগে বলেছিলাম, হ্যাঁ, 50,000-এর নিচেই কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটিকে আপনারা পেয়ে যাবেন। ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটারটিকে 60 ভোল্টের লেড অ্যাসিড ব্যাটারির সাথে আপনারা মাত্র 47,000 টাকায় কিনতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, মাত্র 47,000 টাকায় ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটারকে 60 ভোল্টের লেড অ্যাসিড ব্যাটারির সাথে কিনতে পারবেন, যেখানে আপনারা 60 থেকে 65 কিলোমিটারের অরিজিনাল মাইলেজ পেয়ে যাবেন। এছাড়াও ইলেকট্রিক স্কুটারের স্পিডের আমি যদি কথা বলি, ইলেকট্রিক স্কুটারটার স্পিড কিন্তু 37 কিলোমিটার পার আওয়ার টু 40 কিলোমিটার পার আওয়ারের ভেতরে বাঁধা থাকবে। এছাড়াও এই যে ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটার আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটারকে লেড অ্যাসিড ব্যাটারির সাথে যখন কিনবেন, তাই যে চার্জিং টাইমটা ইলেকট্রিক স্কুটারে থাকবে সেটা হচ্ছে 7 থেকে 8 ঘন্টা মতো। 7 থেকে 8 ঘন্টার মধ্যে আপনাদের ইলেকট্রিক স্কুটারটা সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। অটোকার চার্জারের সাথে থাকবে। চার্জ দিয়ে আপনারা যদি রাতে ঘুমিয়েও পড়েন, অনায়াসে আপনার ইলেকট্রিক স্কুটার চার্জ হয়ে কিন্তু অফ হয়ে যাবে। আপনাদের কোনো রকম ভয় পাওয়ার কোনো রকম দরকার নেই। এছাড়াও বন্ধুরা, এই যে ইয়াকুজা কোম্পানির রাফতা ইলেকট্রিক স্কুটারটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ইলেকট্রিক স্কুটারটাকে আপনারা অনায়াসে লিথিয়াম আয়ন ব্যাটারির সাথেও কিন্তু কিনতে পারবেন। লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটারকে কিনলে ব্যাটারি প্যাকে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। লিথিয়াম আয়ন ব্যাটারির সাথে ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটারের দাম চালু হচ্ছে মাত্র 60,000 টাকা থেকে। 60,000 টাকায় আপনারা 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারির সাথে ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটারটিকে অনায়াসে কিনতে পারবেন। সেই ব্যাটারি প্যাকটা থেকে অনায়াসে ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটার আপনাদের 70 থেকে 75 কিলোমিটারের মাইলেজ কিন্তু প্রোভাইড করে দেবে। তো 70 থেকে 75 কিলোমিটারের মাইলেজ এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে 3 বছরের ব্যাটারি ওয়ারেন্টি, একটা হাই কোয়ালিটির ইলেকট্রিক স্কুটার, যেখানে আপনারা এত সুন্দর একটা স্পেস পেয়ে যাচ্ছেন, লেগ স্পেস পেয়ে যাচ্ছেন। এর বুট স্পেসটা কিন্তু খুবই স্পেশাল। আমি আপনাদের ইয়াকুজার এই ইলেকট্রিক স্কুটারের বুট স্পেসটাকে দেখাবো। বুট স্পেসটাকে এখন যদি আমি দেখাই, বুট স্পেসটাকে ওপেন করার জন্য শুধুমাত্র এই চাবিটাকে বাঁ দিকে ঘোরাতে হবে, তাহলে বুট স্পেসটা ওপেন হয়ে যায়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক দেখুন কতটা বড় বুট স্পেস আপনারা এই ইলেকট্রিক স্কুটারে পেয়ে যাচ্ছেন। আমার সম্পূর্ণ হাতটাই কিন্তু এর ভেতরে চলে যাবে। তো এই বুট স্পেসের সাথে আপনারা এই ইলেকট্রিক স্কুটারটিকে পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা মাত্র 47,000 টাকা থেকে এর দাম শুরু হয়ে যাচ্ছে 60 ভোল্টের লেড অ্যাসিড ব্যাটারির সাথে। এছাড়াও বন্ধুরা, ইয়াকুজা কোম্পানির এই নতুন লঞ্চ হওয়া রাফতা ইলেকট্রিক স্কুটারের লিথিয়াম আয়ন ব্যাটারিটাকে কিন্তু রিমুভেবলও করা যাবে। অর্থাৎ আপনারা যারা ফ্ল্যাটে থাকেন, এছাড়াও চান যে ব্যাটারিটাকে বার করে নিয়ে গিয়ে চার্জ দিতে, সেই অপশনও কিন্তু ইয়াকুজা তাদের রাফতা ইলেকট্রিক স্কুটারে প্রোভাইড করছে। হ্যাঁ, আপনারা রাফতা ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিকে রিমুভেবল করতে পারবেন। এছাড়াও ইলেকট্রিক স্কুটারের মাইলেজটাকে কিন্তু আপনারা অনায়াসে 120 থেকে 125 কিলোমিটার পর্যন্ত বাড়াতে পারবেন। ঠিক শুনছেন, 120 থেকে 125 কিলোমিটারের মাইলেজের সাথে রিমুভেবল ব্যাটারির সাথে অনায়াসে কিন্তু ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটারকে আপনারা কিনতেই পারেন। তো বন্ধুরা, এই ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটারের হেডলাইট অন করে আমি আপনাদের দেখাবো বলেছিলাম। হেডলাইটটা আমি অন করে দিয়েছি। এখানে আপনারা হোয়াইট কালারের ডিআর এর লাইট যেমন পেয়ে যাবেন, এখানে কিন্তু ইয়েলো কালারের ইন্ডিকেটর লাইটও পেয়ে যাবেন। এছাড়াও হ্যাজার্ড লাইটেরও অপশন পেয়ে যাবেন, যেখানে আপনারা দুটো ইন্ডিকেটরকে একসাথে জ্বালাতে পারবেন। ইলেকট্রিক স্কুটারটাই কিন্তু প্রজেক্টর হেডল্যাম্পের ব্যবহার করা হয়েছে। আমি যদি প্রজেক্টর বাল্ব গুলোকে দেখাই, এই হচ্ছে প্রজেক্টর বাল্ব। আপনারা এর জোরটা দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনারা অনায়াসে কিন্তু যে হেডলাইট এর যে জোর, আপনাদের মনে হয় না রাতের দিকে কোনো প্রবলেম এই ইলেকট্রিক স্কুটারের সাথে হতে পারে। এই হচ্ছে ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটারের লাইট বন্ধুরা। কালার অপশন কিন্তু বিভিন্ন আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, পি গ্রিন আছে, মেরুন কালারেও কিন্তু ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটার অ্যাভেলেবেল আছে।
তো বন্ধুরা এই ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটারের সাথে আপনারা কিন্তু অনায়াসে আপনার মোবাইল ফোনকে কানেক্ট করে নিতে পারবেন। মোবাইল ফোন কানেক্ট করার জন্য আপনাদের ইয়াকুজা মোবাইল অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। তারপরে কিন্তু অনায়াসে ইয়াকুজা মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা ইয়াকুজা মোবাইল ফোনকে কানেক্ট করে সেখানে গান চালাতে পারবেন এবং কিলেস স্টার্টের যে অপশন অর্থাৎ চাবি ছাড়া ইলেকট্রিক স্কুটার স্টার্টের যে অপশন সেটাকেও কিন্তু এখানে কার্যকর করতে পারবেন। তো এর সুইচিং সিস্টেমগুলো সম্পর্কে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। এখানে আপনারা হর্নের সুইচ পেয়ে যাবেন। এখান থেকে যে হেডলাইটটা আছে সেটাকে আপার ডিপার করার সুইচ আপনারা পেয়ে যাবেন। ইন্ডিকেটর লাইটের সুইচ আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে হ্যাজার্ড লাইটের সুইচ, অর্থাৎ দুটো ইন্ডিকেটরই কিন্তু একসাথে জ্বলছে। হ্যাজার্ড লাইট আমি যদি অফ করে দিই, যে সাইডে ইন্ডিকেটর দেবেন সেই সাইডের ইন্ডিকেটর কিন্তু এখানে জ্বলবে। অফ করার জন্য এখান দিয়ে অফ করে দিলে ইন্ডিকেটর অফ হয়ে যাবে। এটা দিয়ে হেডলাইট অন অফ করতে পারবেন। এছাড়া কিন্তু এখানে একটা রিপেয়ারিং সুইচ পেয়ে যাচ্ছেন, অর্থাৎ গাড়ির কোনো ইন্টারনাল প্রবলেম হলে, অর্থাৎ ওয়্যারিং বা সেন্সরের কোনো প্রবলেম হলে কোনো রকম ভাবে আপনি রাস্তায় কিন্তু ফাঁসবেন না। এই রিপেয়ারিং বাটনকে প্রেস করে কিন্তু অনায়াসে আপনারা বাড়ি চলে আসতে পারবেন। এবং এছাড়াও বাঁদিকে যে ধরনের হর্নের সুইচ এখানে দেওয়া আছে, ডান দিকেও কিন্তু কোম্পানি একটা হর্নের সুইচ প্রোভাইড করেছে গাড়িটাতে। এছাড়াও আপনারা দুটো কিন্তু স্পোর্ট মোড পেয়ে যাচ্ছেন। দুটো মোডে কিন্তু গাড়িটাকে আপনারা চালাতে পারবেন। ফার্স্ট মোডে গাড়ির স্পিড যেটা থাকবে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট মোডে গাড়ির স্পিড কিন্তু মোটামুটি 25 কিলোমিটার পার আওয়ার থাকবে। সেকেন্ড মোডে গাড়ির স্পিড কিন্তু আপনাদের মোটামুটি 37 to 40 কিলোমিটারের ভেতরে বাঁধা থাকবে। তো বন্ধুরা সামনে থেকে আমি এই ইলেকট্রিক স্কুটারটাকে আমি যেমন আপনাদের দেখিয়েছি পিছনের দিক থেকে দেখিয়ে দিচ্ছি আরো একবার। পিছনের দিকে কিন্তু সম্পূর্ণ এলইডি লাইটস এর ব্যবহার করা হয়েছে। এখানে ব্রেক লাইট এবং ব্যাক লাইট সেকশনটা অন করা আছে এবং রেয়ার যে ইন্ডিকেটর সেটা এখানে দেওয়া আছে, সম্পূর্ণ এলইডি লাইটস এর ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারটা একটা নন রেজিস্ট্রেশন মডেলের মধ্যে পড়ে, অর্থাৎ এর স্পিড লো। তো এই ইলেকট্রিক স্কুটারটিকে চালানোর জন্য আপনাদের কোনো রকম লাইসেন্স অথবা রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। তো নাম্বার প্লেটও ইলেকট্রিক স্কুটারে হবে না। সেক্ষেত্রে আপনারা একটা বোর্ড পেয়ে যাবেন যেখানে ইয়াকুজার নিজের ডিজাইন করা বোর্ড আছে। আপনাদের নাম্বার প্লেটের কোনো রকম দরকার নেই। তো বন্ধুরা আপনারাও যদি কিনতে চান ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটারটিকে আপনাদের আসতে হবে আনাম এভি মোটরতে। আনাম এভি মোটর দুটো শোরুম কিন্তু বর্তমানে রয়েছে। একটি রয়েছে হাওড়া আন্দুল রোডে মৌরিগ্রাম স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে। এছাড়াও একটি ইলেকট্রিক স্কুটারের শোরুম রয়েছে বাগুইহাটিতে, জোড়া মন্দির, বাগুইহাটি জোড়া মন্দির। দুটো শোরুমের লোকেশনই কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। এছাড়াও দুটো শোরুমের সম্পর্কে যে কন্ট্যাক্ট নাম্বার, দুটো শোরুমের সাথে যে কন্ট্যাক্ট করবেন তার যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন, আপনার স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেও কিন্তু অনায়াসে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনারা কল করতে পারবেন, ইলেকট্রিক স্কুটার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং কন্ট্যাক্ট করে কিন্তু এসে আপনারা আপনার এই স্বপ্নের ইয়াকুজা রাফতা ইলেকট্রিক স্কুটারটিকে সংগ্রহ করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অবশ্যই করবেন। ভিডিওটিকে শেয়ার করে দিন সকলের সাথে যারা একটু কম দামে খুবই ভালো মানের একটা ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন। তাদের জন্য ইয়াকুজা রাফতা কিন্তু খুবই ভালো একটা মডেল হতে চলেছে। খুব ভালো লেগ স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক স্কুটার। বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ইভি গ্রিন ইউটিউব চ্যানেলটিকে, কারণ ইভি গ্রিনই পশ্চিমবাংলার একমাত্র ইউটিউব চ্যানেল যে চ্যানেলে আপনার ইলেকট্রিক স্কুটারের প্রপার ডিটেলস পেয়ে যাবেন। তো সাবস্ক্রাইব করে নিন ইভি গ্রিন ইউটিউব চ্যানেলকে। খুব তাড়াতাড়ি পেয়েছি নতুন একটা ইলেকট্রিক স্কুটারের সাথে নতুন একটা অফারের ভিডিও নিয়ে।